হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তটিনী কিন্তু পরশুরামকে চার্জ করছে, তুমি কি মুখোশ পরা লোকটাকে দেখেছো ওখানে? বলে যে আমার দিকে পেছন ঘুরে মানে লড়াই করছিল। বলে তুমি কি মুখোশ পরে থাকতে দেখেছো তাকে, সেটা বলো। বলে তুমি আমাকে জেরা করছো কেন? তখন আবারও জিজ্ঞাসা করছে, তখন কিন্তু ফোন বেজে ওঠে তটিনীর। তখন তো তার মা ফোন করেছে, তার মার সাথে কথা বলছে যে তোদের কি খবর। বলে কর্ণ চ্যাটার্জি এসেছিল, সঙ্গে আরাধ্যা। বলে কি বলছিল? তো বললো তটিনী যা যা বলছে। তো বলছে তোরা আপোষ করে নিতে। বলে না মা, কোনো আপোষ করবো না আমরা, তুমি অত ভেবো না, আমরা ঠিক পৌঁছে যাবো কালকে সেফলি। তবুও তার মা বলছে যদি তোদের কিছু হয়ে যায়। বলছে দাদুভাই দিদিভাই ওদের যদি কোনো ক্ষতি করে। বলে করবে না। বলে কেন, কে আটকাবে? শিবপ্রসাদের ক্ষমতা আর কতটুকু? তটিনী বলছে আমি তোমার জামাইয়ের উপর ভরসার কথা বলছি না মা, আমার আইনের উপর ভরসা আছে, আর ভরসা আছে ওই লোকটার উপর, পরশুরাম। তখন শিবপ্রসাদ দেখছে তটিনীর দিকে, আর লাট্টুর দিকেও দেখছে। তারপর লাট্টু আর তার পা দুজনকে চোখ মারছে। এদিকে কর্ণ চ্যাটার্জি কিন্তু খুব চিন্তা করছে, বলছে পরশুরাম পরশুরাম বারবার এই নামটাই চারিপাশে, আর ভালো লাগছে না। ওকে স্পেশাল ব্রাঞ্চের কেউ নাকি অন্য কোনো ডিপার্টমেন্টে আছে কেউ, এইভাবে বলে যাচ্ছে। বলছে যে শুধু সামনেখানের প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন তোর বলছে, আরাধ্যা বলছে তাহলে কালকেও কি ও প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে? তো কর্ণ বলছে কবির বেল পাবে, কেসটাকে এমন করেই সাজানো হয়েছে, তুমি একদম ভাবতে পারছো না যে এত সুন্দরভাবে কেসটাকে সাজানো হয়েছে। হ্যাঁ, ডোডোর হয়তো একটু বেল পেতে অসুবিধে হবে, তবে কবির কালকে বেল পাবেই। বলছে বেস্ট ক্রিমিনাল লয়ার রয়েছে, তার সামনে তোমার দিদি একদমই টিকতে পারবে না। বলছে কোর্টের বাইরে প্রত্যেকটা মোড়ে মোড়ে নাকি হার্ডেলস থাকবে, আর সেখানে নাকি কোনো না কোনো একটাতে ওরা আটকাবেই। বলছে শিবপ্রসাদ কিছুতেই কোর্টে পৌঁছতে পারবে না, তার বউকে নিয়েও লাট্টুকে নিয়েও কোর্টে যেতে পারবে না, আর ওখানে বাব্বারকে দিয়েও কোনো কিছু করতে পারবে না। বলছে কিডন্যাপের বিষয়টা নাকি কিছুতেই প্রমাণ করতে পারবে না। এদিকে দেখা যাচ্ছে কর্ণ চ্যাটার্জি কথা বলতে বলতে পরশুরাম ফোন করেছে। বলছে কে? বলে পরশুরাম। বলে ও আচ্ছা, ভালোই করেছেন আপনি ফোন করেছেন। আপনি মুখোশ পরে লড়ছিলেন কেন? এটাই বলছে যে এত ভয় আপনার যে আপনাকে মুখোশের সাহায্য নিতে হলো। পরশুরাম বলছে ভয় নয়, ওটা অন্য কিছু, আপনি বুঝবেন না। তবে আপনাকে বলে দিই যে কালকে কোনো ক্রিমিনাল অফেন্স কিন্তু আপনি করবেন না, যদি করেছেন তাহলে কিন্তু খুব মারবো। কর্ণ বলছে কি বলছেন? বলে হ্যাঁ, খুব মারবো, আপনার গুন্ডাদেরকে হায়ার করা সমস্ত ওদেরকে ছেড়ে দিয়ে আপনাকে মারবো, তাই বলছে। দেখা গেল আপনি যখন কোর্টে পৌঁছবেন আপনাকে হুইল চেয়ার বা স্ট্রেচারে করে নিয়ে যেতে হচ্ছে কোর্টে। তো কর্ণ বলছে একদম বাজে কথা বলবে না, চিৎকার করে বলছে। পরশুরাম বলছে আপনি বাজে কথা বলবেন না, কালকে তটিনী গাঙ্গুলি আর তার পরিবার কিন্তু কোর্টে পৌঁছবে। আপনি একটা সামান্য মধ্যবিত্ত পরিবারকে একদম নাস্তানাবোধ করে ছেড়েছেন, কালকে আপনি ওদের কোনো ক্ষতি করতে পারবেন না, কিচ্ছু হবে না ওদের, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। তখন কর্ণ বলছে চ্যালেঞ্জ? বলছে হ্যাঁ চ্যালেঞ্জ করছি, আপনি কিচ্ছু করতে পারবেন না। আরাধ্যা জিজ্ঞাসা করছে, তখন কর্ণ বলছে থ্রেট করলো, থ্রেট, কিন্তু কিচ্ছু করতে পারবে না, আমার শুধু ভয় একটাই যে ওরা প্রেস বা মিডিয়া কাউকে না ডেকে নেয়। তখন আরাধ্যা বলছে প্রেস বা মিডিয়া তো আসবেই, এত বড় একটা কেস, তাদের নজরও ওই দিকে, ইনভলভ তো থাকবেই। কর্ণ বলছে আমি বাজি রেখে বলতে পারি কালকে ওই কমন ম্যান পরশুরাম অত্যন্ত কমন হয়ে যাবে। এদিকে নন্দিনী রেডি হয়ে গেছে, কোর্টের জন্য বেরোচ্ছে। তখন জিৎ মুখার্জি আসে তার সামনে, তার পথ আটকায়। বলছে তুই তাহলে কোর্টে কেসটা লড়বি? নিজেরই বরের বিরুদ্ধে কেসটা তুই লড়বি? তখন বলছে যে আইনের চোখে কেউ মানে বোনের বর বা আত্মীয় স্বজন কোনো কিছু এরকমটা হয় না, সবাই সমান, আমাকে আমার কর্তব্যটা করতে হবে। আর তাছাড়া তোমরা তো কোন নামি দামি লয়ারকে নাকি হায়ার করেছো, তো তাদের সামনে তো আমরা চুনোপুটি। নন্দিনী বলছে ভয় পেও না। তখন জিৎ বলছে ভয়? বলে হ্যাঁ, তুমি তো ভয় পাচ্ছ রীতিমতো, কারণ তোমরা হচ্ছে ভুল, তোমরা জানো ভালো করে যে ভুল কখনোই হাজার হাজার লাখ লাখ টাকা দিয়েও কিন্তু মানে জেতা সম্ভব নয়, ভুলের স্বাদ দিলে তোমার ওই অ্যাডভোকেট বসাকো কিন্তু কিচ্ছু করতে পারবে না। জিৎ বলছে ছেড়ে দে, কেসটা লড়িস না, আরাধ্যা তোর বোন না। বলে আমি এখানে কাউকে চিনি না, আমি জানি এটা আরাধ্যার কেস না, এটা কবিরের কেস, এটা তটিনী গাঙ্গুলির কেস। কবির একটা বাচ্চাকে অপহরণ করেছিল, এটা সে অপহরণের কেস। আমি চিনি কবিরকে, আর আমি চিনি সেই বাচ্চাটাকে যাকে অপহরণ করা হয়েছিল, আর আমি চিনি আমার ক্লায়েন্ট তটিনীকে, আর কাউকে না। এদিকে নন্দিনী তটিনীকে ফোন করেছে জিতের সামনেই, বলছে যে তুই রেডি? বলে হ্যাঁ আমি রেডি। বলে ভয় পাচ্ছিস না তো? বলে আমি ভয় পাচ্ছি না, কিন্তু অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। নন্দিনী বলছে কি? বলে কিছু বুঝতে পারছি না, শুধু মনে হচ্ছে যে আমি আমার পরিবারকে বিপদে ফেলছি না তো, আমার ছোট্ট পৃথিবী বল, এরাই তো আমার সব, এদেরকে ঘিরে আমার সব, আমার তো আর কেউ নেই, আমার জন্য তারা বিপদে পড়ছে না তো, এইভাবে বলছে। কারণ কর্ণ চ্যাটার্জি বারবার করে হুমকি দিচ্ছে। নন্দিনী বলছে কিচ্ছু হবে না, আমি কোর্টে পৌঁছবো একজন ক্রিমিনাল লয়ার হিসেবে, আর তোকেও কোর্টে পৌঁছতে হবে একজন বিচার প্রার্থী হিসেবে। আজকে
মানে তোর সন্তানকে কিডন্যাপ করা হয়েছিল, আজকে তার ফাইনাল হিয়ারিং, তোকে কোর্টে আসতেই হবে। নন্দিনী সাহস জোগাচ্ছে তটিনীকে। এরপরে কথা হয়ে গেলে ফোন রেখে দেয়, আর জিৎ মুখার্জি এরপরে আটকানোর চেষ্টা করছে তটিনীকে, নন্দিনীকে। নন্দিনী কোনো কথা না শুনে বেরিয়ে যায়। তখন জিৎ মুখার্জির ফোনে একটা ফোন আসে। কর্ণ বলছে আমি কোর্টে পৌঁছচ্ছি, আপনি আসুন। জিৎ বলছে নন্দিনী বেরিয়ে গেল, কোনো কথা শুনলো না। বলে কোর্টে পৌঁছতে পারবে না, কবির বাঁচবেই, প্রত্যেকটা বাঁকে বাঁকে লোক আছে, কিছুতেই কেউ বাঁচতে পারবে না। বলছে আমার ছেলেকে আমি যে কোনো উপায়ে বের করব। তখন ওরা বেরোচ্ছে, মানে আরাধ্যাও চলে এসছে রেডি হয়ে, এবার বেরোচ্ছে। তখন কিন্তু চলে আসে কবিরের মা। এরপর পরশুরাম জিজ্ঞাসা করছে তটিনীকে কে ফোন করেছিল। তটিনী বলছে দিদি ফোন করেছিল, ও বেরোচ্ছে, আমাদেরকেও বেরোতে হবে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ এই কোর্টে পৌঁছানো। বলে কেন? বলে কেন তুমি জানো না কর্ণ চ্যাটার্জি কতবার করে হুমকি দিয়েছে আমাদের কাউকে নাকি কোর্টে পৌঁছতে দেবে না। পরশুরাম বলছে একদম ভয় পাবে না, তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো, কিচ্ছু হবে না। এই বলে বউকে জড়িয়ে ধরে, মানে বিশ্বাস দিচ্ছে, ভরসা দিচ্ছে, সাহস যোগাচ্ছে। বলছে আমি তো চেষ্টা করছি ভয় না পাওয়ার। বলছে আমার তবুও খুব ভয় লাগছে, খুব অসহায় লাগছে নিজেকে। তো শিবপ্রসাদ বলছে এই দুহাত ধরে তোমাকে জাপটে রেখেছি, তাও তোমার ভয় লাগছে? বলছে তুমি কি করবে বলো তো, তুমি কি করবে? তুমি তো গুন্ডাদের সাথে লড়তেও পারবে না। তখন লাট্টু আসে, বলছে মা একজন আছে, পরশুরাম আছে, এই বলে সাহস যোগাচ্ছে তার মাকে। বলছে আমি কিন্তু ভয় পাচ্ছি না, পরশুরামের কাছে রিয়াল গান আছে। পরশুরাম হাসছে লাট্টুর কথা শুনে। পরে পিকো আসে, যে মা আমরা যেখানে যাচ্ছি জায়গাটার নাম কি? তার মা বলছে জায়গাটাকে কোর্ট বলে। বলে কোর্ট কি, মানে ওখানে কি হয়? তখন কি বলবে, মানে পরশুরামের দিকে তাকাচ্ছে। পরশুরাম বলছে ওকে আগে ওই জায়গায় পৌঁছতে দাও, ও নিজের চোখে দেখবে। এবার যখন তটিনীরা বেরোচ্ছে, দেখছে দরজাতে সৌরভ, বলরাম, মায়া সবাই দাঁড়িয়ে আছে। তো পরশুরাম তো হাসছে, তো এবার তার বউয়ের দিকেও তাকাচ্ছে। তখন তারাও একটু বলছে আর কি, যে সরি কিছু মাইন্ড করবেন না, আমরা আপনার স্ত্রীকে আর বাচ্চাদেরকে আমাদের সঙ্গে নিয়ে যাব, কড়া নিরাপত্তার সঙ্গে ওনারা আমাদের সঙ্গে যাবেন। তো তাদের যাতে কোনো অসুবিধে না হয়, তাদের সুরক্ষার জন্য আমরা কড়া ব্যবস্থা করেছি। তখন তটিনী বলছে আর আমার বর? বলছে ওনার চিন্তা করবেন না, উনি আসুন না ওনার মতো, উনি আলাদা গাড়িতে আসবেন, আর আপনাদেরকে আমি আলাদা, মানে আমরা আলাদা গাড়িতে নিয়ে যাব। তো পরশুরাম বলছে, মানে পরশুরামের লোকজন বলছে যে চিন্তা করবেন না, কর্ণ চ্যাটার্জি কিচ্ছু করতে পারবে না। এদিকে কর্ণের বউ এসেও কর্ণকে বলছে তুমি কিচ্ছু করতে পারবে না, শুধু টাকা থাকলেই কোনো কিচ্ছু করা যায় না। টাকা থাকলে বড় যে তুমি গুন্ডা হায়ার করতে পারবে, বড় বড় লয়ার হায়ার করতে পারবে, কিন্তু ছেলেকে মানুষ করতে পারবে না। কর্ণ বলছে থাক, অত অ্যাডভাইস দিও না, কমসে কম সারা জীবন তো ছেলের পাশে থাকো নি, আজকের দিনটা অন্ততপক্ষে ছেলের পাশে থাকো, তাহলে বুঝবো মা। বলছে তখন না হয় আমার পিতৃত্বের সমালোচনা করো, পালিয়ে তো গিয়েছিলে তুমি ঘর সংসার ছেড়ে, তাই বলছে। বলছে না আমি ঘর সংসার ছাড়িনি, আমি চলে যেতে বাধ্য হয়েছিলাম শুধুমাত্র তোমার জন্য, তুমি একজন ক্রিমিনাল, আর তোমার ছেলেকেও তুমি তাই তৈরি করেছো। বলছে যে চলো আরাধ্যা, কোনো কথা শুনে লাভ নেই। তখন আরাধ্যার শাশুড়ি বলছে প্লিজ কবিরকে শাস্তিটা পেতে দাও, শাস্তি পেয়ে ও ভালো মানুষ হয়ে ফিরে আসুক, ওর বোঝা দরকার যে ও যেটা করেছে সেটা অপরাধ। এবারে কর্ণ কোনো কথা না শুনে চলে যাচ্ছে। তখন আরাধ্যা বলছে 1 মিনিট, এই বলে তার শাশুড়ি মায়ের পায়ে প্রণাম করছে। বলছে আশীর্বাদ করুন যেন আমার স্বামীকে মুক্ত করিয়ে নিয়ে আসতে পারি। বলছে ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ করছি, আর এটাও বলছি যে ঈশ্বরের দরবারে যেটা সঠিক সেটাই যাতে হয়। এরপরে কবিরের মা বেরিয়ে পড়ে, কর্ণও বেরিয়ে পড়ে, আরাধ্যাও বেরোবে। এদিকে তটিনীদেরকে কিন্তু ফুল প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর তটিনী গাড়িতে যেতে যেতে শুধু কর্ণ চ্যাটার্জির হুমকির কথাটাই ভেবে যাচ্ছে, যে না জানি এখন তো পদে পদে বিপদ, না জানি কোর্টে যেতে যেতে কী হবে। এদিকে তটিনী বলছে কই আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি না তো, ও ঠিক আছে তো, মানে শিবপ্রসাদের চিন্তা করছে। বলে হ্যাঁ হ্যাঁ উনি ঠিক আছেন, একদম ভাববে না, ওনার সাথে আমাদের স্পেশাল ব্রাঞ্চের আরও লোক আছে। বলছে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে, আমরা খেয়াল রাখছি। ওদিকে পরশুরাম বলছে বিষ্ণু ষষ্ঠ অবতার, পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে চেম্বার আর প্রহার। বলছে একবার আমার স্ত্রী আর সন্তানদেরকে ছুঁয়ে দেখো কর্ণ চ্যাটার্জি, তুমি আমার আরেক রূপ দেখবে, আরেক কুরুক্ষেত্র দেখবে তুমি, আজকে তোমার মৃত্যুদিন হবে। রিভলভার বের করে বলছে পরশুরাম, যে রথের চাকা বসে গেছে কর্ণ চ্যাটার্জি, এই কমন ম্যান পরশুরামের হাতে তোমার মৃত্যু হবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।